গাইস, আবার চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন চলে যাচ্ছি একটা ভাইরাল জায়গায়, মানে সৌরভ আমাকে বললো যে তোমাকে আজকে আমি একটা ভাইরাল জায়গায় নিয়ে না, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন। তো এখন বাজে ঘড়িতে 8:30। তো যেখানেই যাবো না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার না করলে তো হবেই না। তো চলুন আমাদের সাথে, কোথায় যাচ্ছি সেখানে আপনাদের নিয়ে যাবো, চলুন। সো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরোনোর পর চলে গেলাম সোজা স্টেশন। টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠলাম, আর সাথে সাথে ট্রেন পাওয়াতে একদম আমাদের মুশকিল আসান হয়ে গেল। খুব সহজেই আমরা পৌঁছে গেলাম কোথায়, মধ্যমগ্রাম স্টেশনে নেমে একটু হাঁটা পথে পৌঁছে গেলাম উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। সো দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা, আর এখানে দিয়া আর দীপ বসে আছে টোকেন হাতে নিয়ে। টোকেন না হলে এখানে বসে খাওয়া যাবে না, এতটাই পরিমাণে ভিড় ছিল ওখানে। সো ভিড় দেখতে পাচ্ছেন, মানে মোটামুটি 9:45 বাজে। আমাদের একটু অপেক্ষা করতে বলেছিল, 9টায় একটা হাঁড়ি আসবে, চিকেনের হাঁড়িটা শেষ হয়ে গেছিলো সেহেতু আমরা অপেক্ষা করছিলাম। আর ভিড়টা দেখুন, জাস্ট এই লম্বা লাইনটা হচ্ছে পার্সেলের। এখানে কন্টিনিউয়াসলি পার্সেল তুলে যাচ্ছে, এটা হচ্ছে পার্সেলের লাইন। আর ওই এই দিকে যেটা চিকেনের লাইনটা আসবে আর কি, এই দিকটা সবাইকে দেওয়া হচ্ছে মোটামুটি। এখান থেকে পার্সেলও যাচ্ছে, আবার এখান থেকে আবার টেবিলে বসে খাওয়ারও যাচ্ছে। তো টোকেন সিস্টেম সবকিছু, এখানে টোকেন না কাটলে আপনি কিচ্ছু করতে পারবেন না, আগে পেমেন্ট করতে হবে, তারপরে এটা বিরিয়ানি নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পুরো আগুন আগুন মাটন, আর এদিকে রাইস তুলছে। দেখুন পিসটা দেখুন, জাস্ট এই পাতাটায় তুললো আর কি। তো আমার তো এখনই জিভে জল চলে আসছে বন্ধুরা, কী বলবো। মাটনটা অ্যাকচুয়ালি আমরা পাইনি গিয়ে, আমাদের খুবই আফসোস। মাটনটা আমরা আবার একদিন যাব, গিয়ে খাবো। কিন্তু যে পরিমাণে ভিড় ছিল বন্ধুরা, কি বলবো। এই দেখুন, এখানে সবাই লোক ওয়েট করছে এখানে। আর এটা হচ্ছে সিটিং এরিয়া। এখানে 3টে, বাইরে 1, 2, 3, 4টে টেবিল ছিল, আর ভেতরে ছিল 1, 2, 3, 4, 5টার মতো। তো এই হচ্ছে সিটিং এরিয়া। সো গাইস, চিকেন বিরিয়ানি 140 আর মাটন বিরিয়ানি 200 টাকা। তো ভাবতে পারছেন 200 টাকা আর 140 টাকার ভেতরে আনলিমিটেড আপনারা এখানে খেতে পারবেন, বসে যতক্ষণ পারবেন ততক্ষণ আপনাদের দিয়ে যাবে। মানে বিয়ে বাড়ির মতো আপনাকে ব্যবহার করবে, যে আপনার পাতটা দেখবে জাস্ট খালি, আপনাকে বলবে কি রাইস লাগবে, দিয়ে যাব। এরকম ব্যবহার বন্ধুরা, সবার ব্যবহার অতুলনীয় এখানে। আর এই সেই ঐতিহাসিক 4000 ml এর কন্টেনার বন্ধুরা, যেটা উজ্জ্বলদার রিসেন্টলি লঞ্চ করেছে। মানে 4 পিস মাটন বা 4 পিস চিকেন দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে একটা মাস্ত একটা কম্বো বানিয়েছে। সেটা দিয়ে 4000 ml এর কন্টেনার দিয়ে দিচ্ছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, নতুন একটা হাঁড়ি ওপেন হয়ে গেছে, আর তাতে পড়লো কি ঘি বন্ধুরা। 2 কিলো ঘি একটা হাঁড়ির ভেতরে পড়ে গেল। আর দেখুন কি লাগছে হাঁড়িটা। আর এইদিকে দেখুন আর একটা কন্টেনার করে, মানে এটা মনে হয় যত সম্ভবত আমি যতদূর জানি এটা হচ্ছে মহিষের দুধের ঘি, মানে একদম অথেন্টিক ঘি যাকে বলে। আমি খেয়ে এসেছিলাম বাড়িতে, তারপরে আমার হাতে ঘিয়ের গন্ধ। মায়ের জন্য নিয়ে এসেছিলাম, মাও বলছে দারুণ খেতে, আর ঘিয়ের গন্ধটা অনেকক্ষণ স্টে করছে আর কি, মানে খুব ভালো মানের ঘি। তো যাই হোক, দেখুন বন্ধুরা, এটা এই হাঁড়িটা কাটছে এই দাদা। কাটা খুবই টাফ আমি জানি, কারণ আমাদের বাড়িতে যখন হয় আর কি আমি কাটি, কারণ সেই সময় প্রচণ্ড গরম থাকে সব কিছু। আর দেখুন আলুগুলো তুলছে, আর এদিকে চিকেন পিসেসগুলো দেখবেন, আমি তো পুরো একটা গোটা লেগ দেখলাম বন্ধুরা। দেখুন আলুর পুরো পাহাড়, আর একদম পুরো ধামসা আলু, মানে বড় বড় সাইজের আলু দেওয়া হয় এখানে। চিকেনের সাইজ দেখুন, পুরো একদম গোটা লেগ দিচ্ছে এখানে। আর আমার এটা খুব ভালো লাগলো যে ওয়েল কুক, মানে কি বলবো, মানে কোনোরকম কোনো এদিক ওদিক না, মানে যেমন মশলা সেরকম নুন সেরকম সব কিছু একদম পুরো পারফেক্টলি হয় এসব। চিকেন বলুন আর আলু সবটাতে একদম পুরো ঠুসে একদম পুরো মশলা থেকে শুরু করে সমস্ত কিছু ঢুকেছে, আর খুব ভালো সেদ্ধও হয়েছে চিকেনটা। চলুন তাহলে এবার আমাকে এটা সার্ভ করবে, আর এটা তো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার দেখাই আমাকে সার্ভ করছে। তার আগে বললি বন্ধুরা, এটা কোনো পেড প্রমোশন না। আপনারা ভাবছেন যেটা পেড প্রমোশন, কিন্তু এটা পেড প্রমোশন না। আমরা এমনি অনেকদিন যাবত ভাবছিলাম উজ্জ্বলদার ওখানে যাবো, কিন্তু যাওয়া হচ্ছিল না। ফাইনালি সেদিনকে যাওয়া হয়েছিল। তো বন্ধুরা, এই দেখুন চলে এসছে বিরিয়ানি, একদম গরমা গরম, পুরো স্যালাড দিয়ে, এত বড় থালাতে আবার উইথ আলু, ভাবা যায়। দেখুন পিসটা দেখুন, জাস্ট আমার তো অসাধারণ লেগেছে, একদম পুরো গোটা লেগ পিস দিয়েছে। আর আমরা নিয়েছিলাম একটা আলু বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে আলু বিরিয়ানি, যেটা দিয়ে এখন খাচ্ছে। তো আলু বিরিয়ানিটাও মানে অনেক বড় সাইজের আলু দিয়েছিল, আর অনেকটা কোয়ান্টিটি রাইস দিয়েছিল। তারপরেও ওরা রাইস অফার করে, এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট জিনিস আর কি। তো এই দেখুন আমরা খাচ্ছি, দিয়ে আমাকে খাই দিচ্ছে। এটা হচ্ছে আলু বিরিয়ানিটা, আর চিকেনটা এখনো ধরাই রয়েছে, চিকেনটা এখনো খাইনি, চিকেনটাও খাবো। তো সো গুড বন্ধুরা। আর ডিম দিচ্ছে, ডিমটা আমরা চেয়ে নিলাম, ডিমটা আলাদা করেই নিতে হবে। ডিমটা আমরা চেয়ে নিলাম, ডিমটাও আমাদের দিয়ে দিল। তো বন্ধুরা, এই হচ্ছে বিরিয়ানি বন্ধুরা, কি বলবো, যা খেতে না। এই দেখুন চিকেন বিরিয়ানিটা
পুরো এতটাই গরম ছিল, আমি একটু ওয়েট করে গেছিলাম, একটু ঠান্ডা হচ্ছিল, তবুও ধোঁয়া উঠছে, গরমটা এতটাই ছিল আর কি বলবো বন্ধুরা। এই দেখুন আবারও আমি রাইস চেয়েছিলাম, রাইসটা আমাকে দিয়ে গেল, যেটা আলুটা শেষ হয়ে গেছিলো আলু বিরিয়ানিটায়, তো ওটাতে আবার রাইস দিয়ে গেল, আবারও একটা আমাকে দেবে আর কি। দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, মানে আমি আবারও চেয়েছিলাম, আবারও আমাকে দিয়েছে। সো এই দেখুন বিরিয়ানিটা পুরো ঝুরঝুরে রাইস বন্ধুরা, আমার জিভে জল চলে আসছে যা এডিট করছি আর আপনাদের বলছি। দেখুন স্যালাডও আমাকে দেওয়া হলো, তো এই দেখুন ঝুরঝুরে পুরো রাইস, আর এই দেখুন আমি তুলবো এই আলুটাও, দেখুন আলুটা মোটামুটি যথেষ্ট স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড কি অনেকটাই বড়। আর এই যে লেগ পিসটা, এখানে স্যালাড দিয়েছে, সমস্ত কিছুই দিয়েছে, একদম পুরো ঘিয়ে পুরো মাখা, মানে এমনও না যে পুরো খুব চপচপ করছে বা কিছু। দেখুন জাস্ট আপনি, এই দেখুন খুলে আসছে পুরো, হাতে এতটাই গরম যে হাতে ছ্যাঁকা লাগছে পুরো রীতিমতো, একদম পুরো ফ্রেশ চিকেন পুরো। দেখুন বন্ধুরা, আর খেতে জাস্ট অসম্ভব ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল খেয়েই যায় বন্ধুরা, এতটাই সফট মাংসটা, আর রাইসটা খুব ভালো বানিয়েছিল, খুব বেস্ট কোয়ালিটির রাইস এরা ইউজ করে, খুবই ভালো লাগছিল। তো আপনারা অতি অবশ্যই এখানে ভিজিট করুন, যারা যারা জানেন তো ভালো, যারা যারা জানেন না অতি অবশ্যই এখানে ভিজিট করুন আর এই জিনিসের উপভোগ করুন আনলিমিটেড। হ্যাঁ, আরও একটা জিনিস বলে দিই, এখানে একজনের জন্য কিন্তু আনলিমিটেড, শেয়ারেবেল না। যদি আপনারা শেয়ার করে খেতে চান তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড পাবেন না। এই দেখুন আবারও আমাকে রাইস দিয়ে গেল, আমি চেয়েছিলাম আবারও রাইস দিয়ে গেল, আমি দেখতে চাইছিলাম যে কতটা পরিমাণে এরা রাইস দিতে পারে। আমাকে 3-4 বার আমাকে বলেছিল যে দাদা বা দিদি আমি রাইস দেবো। এই দেখুন আলু, দেখুন আলুর সাইজ, দুটো আলু এনেছে, আমি একটাই নিলাম, দুটোই আমাকে দিতে চাচ্ছিলো, আমি না না থাক একটাই থাক, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এখানে হচ্ছে চিকেন চাপটা জাস্ট অসম্ভব খেতে, আমরা সেদিনকে খেতে পারিনি, অনেকটা রাত্রির হয়ে গেছিলো। চিকেন চাপ এখানে 80 টাকা করে বন্ধুরা। এই দেখুন চাপের সাইজটা অসম্ভব ভালো, এই দেখুন দিল। আর আমি এসে না উজ্জ্বলদার খোঁজ করছিলাম, আর শেষমেশ উজ্জ্বলদার সাথে দেখাও হয়ে গেল। এই দেখুন উজ্জ্বলদা, আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স হলো বন্ধুরা, দারুণ, আপনারা অবশ্যই এখানে ভিজিট করুন। আর সবার শেষে বলে দিই আপনারা এখানে কি করে আসবেন। এই দেখুন আমি স্টেশনে চলে এসেছি, আমরা ট্রেনে করে এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো যারা শিয়ালদা থেকে আসছেন তারা মধ্যমগ্রাম স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম 1 মিনিটের হাঁটা পথে আপনি উজ্জ্বলদার দোকানে পৌঁছে যাবেন। আর যারা আসছেন বারাসাত থেকে তারাও অবশ্যই মধ্যমগ্রাম নেমে 1 নম্বরে আপনাকে নামাবে, কিন্তু আপনাকে 3 নম্বরে গিয়ে ওখানে জাস্ট একটু হাঁটা পথে গিয়ে আপনাকে উজ্জ্বলদা বিরিয়ানি দোকানে ভিজিট করতে হবে। আর যারা সোদপুর থেকে আসছেন তারা যেখানে গাড়িটা দাঁড়াচ্ছে, মানে অটোটা দাঁড়াচ্ছে, অটো স্ট্যান্ডটা, সেখান থেকেই আপনারা কয়েক সেকেন্ড লাগবে, আপনারা পৌঁছে যাবেন উজ্জ্বলদার কাছে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার, সবাই ভালো থাকবেন আর আমাদের অনেক অনেক ভালোবাসা থাকবেন। বাবাই, টাটা।